হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে টক ঝাল মিষ্টি চালতার আচার তৈরি করা যায়। আমি এখানে দুইটা চালতা নিয়ে নিয়েছি, কিন্তু আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে চালতার এই ভেতরের অংশটা ফেলে দিবেন, আর কিনারে যে মোটা পুরো অংশটা আছে এটা আপনারা নিয়ে নেবেন এবং আপনাদের ইচ্ছে মতো করে আপনারা কেটে নিতে পারেন। আমি চালতাগুলোকে এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিব ভালোভাবে। ফ্রেন্ডস, আমি চালতাটিকে হলুদ আর লবণ দিয়ে এভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে একটু চাপ দিলে চালতাটা গলে যাচ্ছে। এখন আমি ছেঁচুনি দিয়ে চালতাটাকে একটু ছেঁচে নিব যাতে করে আচারটা ভালো হয়। দেখতে পাচ্ছেন ছেঁচার কারণে চালতাগুলো কিন্তু একবারে ছেঁচা একটা ভাব চলে আসছে, একটু মাখা মাখা ভাব চলে আসছে। এতে কি করে মশলাগুলো আচারের ভিতরে ভালোভাবে ঢুকবে, আচারটা খেতে কিন্তু খুবই মজাদার হবে। আমি এখন কিভাবে চালতার আচারের মশলাটা রেডি করব সেটা দেখিয়ে দিই। চালতার আচারের মশলার জন্য আমি প্রথমে দিয়ে নিব 2টি শুকনো মরিচ, 1 চামচ পাঁচফোড়ন, আধা চামচ জিরা, 10-12টার মতো গোলমরিচ আর আধা চামচ মৌরি। এটা আমি ভালোভাবে মিশিয়ে তারপর টেলে নিব। আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে আমি সবগুলো মশলা একসাথে ভেজে নেব, টেনে নিব। আমাদের পাঁচফোড়নের গুঁড়াটা রেডি। আমি একটু আদা ভাঙা করেই গুঁড়াটা করে নিয়েছি যাতে আচারটা ভালো লাগে। তারপরে এর মধ্যে দিতে হবে হলো গুড় আর দিতে হবে সরিষা বাটা। এখন আমরা আচার তৈরি করব। ফ্রেন্ডস, আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে আমি এখন 2 টেবিল চামচ সরিষার তেল এখানে দিয়ে দিব। ফ্রেন্ডস, এটার মধ্যে আমি 2 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন দিব হলো 3টি তেজপাতা, দেব 4টি শুকনো মরিচ। আঁচটা আমি মিডিয়াম আঁচে দিব। হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ রসুন কুচি, একটু নেড়ে চেড়ে নিব হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, এখন আমরা দিয়ে দিব গোটা পাঁচফোড়ন আধা চামচ, একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিব যে চালতাটা আমি ছেঁচে রেখেছিলাম সেইটা। হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এটার মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট। আমি আধা চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দেব।
তারপরে আমি দিয়ে দিব হালকা হলুদ গুঁড়া, দিব আধা চামচের মতো লাল মরিচ গুঁড়া। ঝাল একটু বেশি খেলে আপনারা বেশি দিয়ে দিতে পারেন। এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হলো 2 চামচের মতো গুড়। আপনারা একটু মিষ্টি বেশি খেলে একটু মিষ্টি বেশি দিতে পারেন। একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপর আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফ্রেন্ডস, 5 মিনিট পরে আমরা আবার ফিরে আসলাম। দেখবো আচারের কি অবস্থা। আচারের কালারটা এখন ভালো চলে আসছে গুড় দেওয়ার কারণে। এখন আমি দিব হলো 1 চামচের মতো সরিষা বাটা, যে বাটাটা আমরা আগে বেটে রেখে দিয়েছিলাম। এটা একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিব হলো পাঁচফোড়ন গুঁড়া, যেটা আমরা আগে আধা ভাঙা করে গুঁড়া করে রেখে দিয়েছিলাম। আচারের একটা সুন্দর ফ্লেভার চলে আসছে। এখন আমরা দিব হলো ভিনেগার। আমি 1 চামচ ভিনেগার দিয়ে নিলাম। আমার আচার অল্প দেখে আপনাদের যদি বেশি হয় তাহলে আপনারা বেশি ভিনেগার দিয়ে নেবেন। একটু নেড়ে চেড়ে নিব। আমার আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে। আঁচটা আপনার লো আঁচেই থাকবে। তারপরে আপনি এক এক করে মশলা দিয়ে আপনার আচারটা কিন্তু রেডি করবেন। আচারটা হাই আঁচে দিয়ে নেবেন না। তারপরে আমি লাস্টে দিয়ে নেব হলো একটু বিট লবণ পরিমাণ মতো, যেটা আচারের স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি মজাদার চালতার আচার। ভিউয়ার্স, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি মজার মজার রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।